most anti-woman is Mahua Moitro. She knows how to make money, nothing more than that. পুরুষের মানসিকতা যদি যতক্ষণ না ঠিক হবে ততক্ষণ পর্যন্ত এগুলো ঘটবে। কসবা ল কলেজ বা সাউথ ক্যালকাটা ল কলেজে যে ভয়ঙ্কর নৃশংস ঘটনা ঘটে গিয়েছে, সেই ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজনীতির পারদ একেবারে রীতিমতন চড়চড়িয়ে বাড়ছে, আর বাড়তে বাধ্য। তার কারণ কোনো রকম ঘটনা ঘটলে যেরকম একদিকে সেটাকে নিয়ে কাটাছেড়া হয়, বিশ্লেষণ হয়, তার সঙ্গে রাজনীতিও ঢুকে পড়ে। রাজনীতি ঢুকতে বাধ্য, কারণ এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের যোগ রীতিমতন রয়েছে বলেই মনে করা হচ্ছে। আর এই সব কিছুর মধ্যে যখন শাসক শিবিরের নামটা ঢুকে পড়েছে, তখন বিরোধীদের নাম ঢুকতে বাধ্য, কারণ এটাকে ইস্যু করেই তো এবার বিরোধীরা আসরে নেমেও পড়েছে। বামেরা যেরকম একদিকে নেমে পড়েছে, অন্যদিকে বিরোধী বিজেপি দলও কিন্তু নেমে পড়েছে আসরে। কিন্তু এই গোটা ঘটনার মধ্যে জানেন, অদ্ভুতভাবে দুজন নেতার বক্তব্য ভাইরাল হয়ে পড়েছে। একজন সাংসদ আর অপরজন বিধায়ক, একজন কল্যাণ ব্যানার্জি, অন্যজন মদন মিত্র। তারা বলেছেন এমন কিছু কথা, যে কথাগুলো নিয়ে এখন চর্চা তো হবেই। দেখুন, নিরাপত্তা সবই রয়েছে, কিন্তু একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে? কলেজের ভেতরে যদি করে সেখানে পুলিশ থাকবে? কলেজে শিক্ষা প্রতিষ্ঠান, আরে ভাই শিক্ষা প্রতিষ্ঠানে কি পুলিশ থাকবে? আপনি বলুন না। নিরাপত্তা কাকে দেবে? নিরাপত্তা তো তার সহকর্মীরা দেবে। সেখানে তো সহকর্মীরাই রেপ করছে, তাহলে অন্যায়টা কারা করছে? বলছি কে করেছে? সহপাঠীরা করেছে। হ্যাঁ, প্রাক্তনরা ঢুকলো কি করে? তাদের সঙ্গে নিঃসন্দেহে প্রাক্তনরা যখন ঢোকে তখন সেই নিঃসন্দেহে কিছু লিঙ্ক আছে। আপনাদেরকে ছোট্ট করে একটা গ্লিমস দেখালাম, যেখানে কল্যাণ ব্যানার্জি বলছেন যে পুরুষের যতক্ষণ না পর্যন্ত নিজের মানসিকতা বদলাবে ততক্ষণ পর্যন্ত এরকম ঘটনা ঘটতে থাকবে। আর একজন বান্ধবীর যদি ধর্ষণ করে একজন বন্ধু, তাহলে সেই ক্ষেত্রে কলেজে কি পুলিশ মোতায়েন করা সম্ভব? এমনটা বলছেন কল্যাণ। আবার অন্যদিকে মদন মিত্র স্টেটমেন্টটা একটু অন্যরকম। মদন মিত্র বলছেন যে যখন পরীক্ষা চলছে, কলেজ বন্ধ, আগে থেকেই যখন জানতেন সেই তরুণী, তাহলে কেন তিনি সেখানে একা গিয়েছিলেন? কেন সঙ্গে করে কিছু বন্ধু বান্ধবকে নিয়ে যাননি? এমন বক্তব্য রয়েছে। আর এই দুটো বক্তব্য যখন একসাথে চলে এসেছে সামনে, তখন তৃণমূল কংগ্রেসের একটু অস্বস্তি বেড়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেস কিন্তু এক্ষেত্রে একেবারে পোস্ট করে দিয়েছে সমাজ মাধ্যমে এবং বলেছে যে এই দুজন নেতার যে বক্তব্য সামনে উঠে এসেছে, তার কোনো রকম দায়িত্ব দল নিচ্ছে না এবং এর তীব্র নিন্দা করা হচ্ছে। মহিলাদের সুরক্ষা নিয়ে রাজ্য সরকার যথেষ্ট চিন্তায় রয়েছে, যথেষ্ট সেটা নিয়ে দায়িত্ব সহকারে তারা দেখে আসছে এবং আগামী দিনেও এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়েও দেখা হবে। অর্থাৎ এই ক্ষেত্রে গলায় কিছুটা কাঁটা হয়ে দাঁড়াচ্ছে নাকি, একটা নয় দুটো কাঁটা, একদিকে কল্যাণ, অন্যদিকে মদন মিত্র, সেটা এখন সত্যি প্রশ্ন তৈরি করছে। আবার যখন এই কল্যাণ ব্যানার্জি এবং মদন মিত্র দুজনের বক্তব্য সামনে উঠে এসেছে, আপনাদেরকে দেখালাম যেটা, তখন কিন্তু আবার এইটাও সামনে উঠে আসছে যে তারা এবার কি বলবেন। তারা কিন্তু রীতিমতন তড়িঘড়ি সতর্ক হয়ে পড়েছেন। মানে কল্যাণ ব্যানার্জি এবং মদন মিত্র দুজনেই টুইট করেছেন। তারা একে এক করে টুইট করেছেন এবং তারা বলেছেন যে, যদি মদন মিত্রের কথা আপনাদেরকে আগে বলি, তাহলে সেক্ষেত্রে তিনি বলেছেন যে তিনি কিন্তু কোনো রকম ভাবে সেফগার্ড করতে চাইছেন না কালপ্রিটদেরকে, এবং যারা কালপ্রিট তাদের দ্রুত কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। এবং একই সঙ্গে তিনি যে মন্তব্য করেছেন, সেই মন্তব্যের কিছুটা বোধহয় ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছে। হ্যাঁ, এটাই বলছেন মদন মিত্র। তিনি বলছেন যে সেটা নিয়ে হয়তো একটু ভুল বুঝে ফেলেছে দল, আর এর জন্য তিনি যেখানে দরকার, যখন দরকার, যেমন ভাবে দরকার, তিনি প্রশ্নের উত্তর দিতে রাজি রয়েছেন। অর্থাৎ তিনি ফেস করতে চাইছেন, তাকে প্রশ্ন করা হোক, তার সঙ্গে যে ভুল বোঝাবুঝি হয়েছে বা তার যে বক্তব্য সেটা নিয়ে যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, সেটাকে অবিলম্বে এবার মেটাতে হবে। অর্থাৎ সামনেই তো নির্বাচন আসছে, আর এই নির্বাচনের মধ্যে মদন মিত্র নিশ্চয়ই চাইবেন না যে তার একটা বক্তব্য একেবারে দল রীতিমতন সেন্সর করছে, বা সেই ক্ষেত্রে সেই বক্তব্যের সঙ্গে দল একেবারেই এক পথে হাঁটতে পারছে না, বরং বলছে যে এই বক্তব্য একেবারে যে বক্তব্য রেখেছেন সেই বক্তার নিজস্ব মতামত, দল এর সঙ্গে একেবারেই নেই। ফলে অস্বস্তি শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের এমনটা বলা যায় না, অস্বস্তি কিন্তু মদন মিত্রও হচ্ছে বলে মনে করা যেতে পারে। কল্যাণ ব্যানার্জির ক্ষেত্রেও কিন্তু একটি এক্স হ্যান্ডেলে টুইট করা হয়েছে। তিনি আবার বলছেন অন্যরকম কথা, মানে কিছুটা একসুরেই বলছেন।
তিনি বলছেন যে কোনো মূল্যেই কিন্তু দোষীদের সঙ্গে তিনি যুক্ত থাকতে চাইছেন না, দোষীদেরকে সেফগার্ড করতে চাইছেন না। এমন কোন রকম কাজ তিনি করবেন না যাতে এটা বোঝা যায় যে তিনি দোষীদেরকে আড়াল করার চেষ্টা করছেন বা তার সঙ্গে কোনো রকম লিঙ্ক রয়েছে, এরকম একটা ইঙ্গিত তিনি করতে চেষ্টা করেছেন। একদিকে যেরকম মদন মিত্র, অন্যদিকে কল্যাণ ব্যানার্জি, তারা কিন্তু এক এক করে বারবার করে সমাজ মাধ্যমে যে এক্স হ্যান্ডেলে বার্তা দিচ্ছেন তাতে এটাই তারা স্পষ্ট করতে চাইছেন যে কালপ্রিটের সঙ্গে কোনো রকম ভাবে তাদের কোনো যোগ নেই, তারা আড়াল করতেও চাইছেন না, আবার একই সঙ্গে এরকম কোনো মন্তব্য তারা করতে চান না যেটা দিয়ে বোঝা যায় যে তারা আড়াল করতে চেষ্টা করছেন এই কালপ্রিটদেরকে। অর্থাৎ কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, কোথাও একটা ভুল বোঝাবুঝি হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে শুধু যে দলের একটা অস্বস্তি তৈরি হচ্ছে এই দুজনের জন্য তা কিন্তু বলা যায় না। এই দুজনও এখন যথেষ্ট পরিমাণে সতর্ক হতে চেষ্টা করছেন তাদের বক্তব্যের পর। তারা বলেই দিচ্ছেন যে এই বক্তব্যের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে। কি বলেছেন শুভেন্দু অধিকারী? স্বাভাবিক, তিনিও একেবারে তুঙ্গে উঠে গিয়েছেন তার মন্তব্য নিয়ে। তিনি আবার শুধুমাত্র কিন্তু যেই দুজনের কথা উল্লেখ করছেন তা কিন্তু নয়, এই ক্ষেত্রে একেবারে অন্যদিকে চলে গিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন দুজনের কথা। কারা কারা দেখাবো আপনাদেরকে। তৃণমূল কংগ্রেসের যে ভাইপো গ্যাং আছে তাদের দ্বারাই এই ঘটনা ঘটেছে, তাদেরকে আড়াল করার জন্য এটা করছে। মানে রেপিস্টদের বাঁচানোর জন্য তো সক্রিয়তা থাকবে। স্বাভাবিকভাবে সরকার তো রেপিস্টদের সরকার, সরকার রেপিস্টদের সরকার। শুভেন্দু অধিকারীর বক্তব্য একেবারে স্পষ্ট। তিনি বলতে চাইছেন বিমানবন্দরে দাঁড়িয়ে যে সেফগার্ড করার চেষ্টা হচ্ছে। আবার এটাও বলছেন বারবার করে, যে বক্তব্য তার মুখে বারবার শোনা যায়, ভাইপো। অর্থাৎ একের পর এক মন্তব্য করছেন, একের পর এক প্রসঙ্গ টেনে আনছেন, আর সেই প্রসঙ্গের মধ্যে উঠে আসছে বিভিন্ন মন্তব্য। সেখানেই উঠে আসছে অনুব্রত মণ্ডলের কথা। নারীরা কি বাংলায় আদৌ সুরক্ষিত? তারা কি এখন বর্তমানে যে রাজ্য সরকার যে দলের তরফে চলছে, বর্তমানে যা পরিস্থিতি বাংলায়, তাতে মেয়েরা বা নারীরা, মায়েরা, বোনেরা একেবারেই সুরক্ষিত নয়? কারণ হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডলের মন্তব্য তিনি করছেন। দেখুন, অনুব্রত মণ্ডল যদি বোলপুরের আইসিকে ফোন করে তার স্ত্রী এবং মাকে ধর্ষণ করবে 5 বার বলছে ফোনে, তারপরেও তিনি সুরক্ষিত থাকেন। আর এর মধ্যেই অমিত মালব্য, বিজেপির অমিত মালব্য, তিনিও কিন্তু কল্যাণ ব্যানার্জির একটি ভিডিও সামনে এনে পোস্ট করেছেন এবং বলছেন যে এই মুহূর্তে বাংলার যা পরিস্থিতি তাতে কল্যাণ ব্যানার্জির মতন একজন ব্যক্তিত্ব তিনি যা মন্তব্য করছেন সেটা একেবারেই নিন্দনীয়, আর একেবারেই পলিটিক্যাল এজেন্ডার কথা তোলা হচ্ছে। একেবারে সংবাদ মাধ্যমকে ধরে ধরে কল্যাণ ব্যানার্জি আক্রমণ করছেন, এমনটাই তার বক্তব্য। অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসছে। আপনাদের মনে থাকবে আরজি করের কথা। আরজি করেও একবার দেখা গিয়েছিল এরকম একটা ভয়ঙ্কর নৃশংস ঘটনা, যে ঘটনা আমাদের ভেতরে একেবারে দাগ কেটে দিয়ে গেছে এবং সেই দাগ চিরকাল থাকবে। সেই দাগ মেটেনি, সেই দাগ আজও রয়ে গিয়েছে এবং সেই বিষয়টাকে সামনেও তোলা হচ্ছে বারবার করে। একবার মেডিকেল কলেজ আর এবার ল কলেজ। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বা সরকারি প্রতিষ্ঠানগুলোতে মেয়েরা একেবারেই সুরক্ষিত নয় কি? না থাকলে কেন নয়? এর দায় কার? এর জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে আগামী দিনে? এই ধরনের ঘটনা কি শুধুমাত্র যে ব্যক্তি ঘটাচ্ছেন শুধুই কি তার দোষ, নাকি এক্ষেত্রে আরো কোনো ব্যর্থতা রয়েছে? এই সমস্ত প্রশ্নই বারবার করে ওঠে। একদম শেষে এই প্রশ্নটা আপনাদের সামনে রাখছি, কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাবেন। শুধুমাত্র কি একজন ব্যক্তি বা ব্যক্তিত্বদের বা কোনো রকম প্রাক্তন বা প্রাক্তনীদের এই ক্ষেত্রে কি দোষ, নাকি এর মধ্যে মিশে রয়েছে আরো বড় সড়ো কোনো সিস্টেম, নাকি এর মধ্যে জড়িয়ে রয়েছে আরো বৃহৎ কোনো বিষয়, যে দোষটা শুধু এক বা একজনের নয়, একাধিক জড়িত রয়েছে এর সঙ্গে? গাফিলতির জন্যই বারবার করে এরকম ধরনের ঘটনা ঘটছে। খুব কমপ্লিকেটেড। আপনারা কি মনে করেন? কমেন্ট করে জানাবেন আমাদেরকে। আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া সাবস্ক্রাইব করতে ভুলবেন না।